নাই, আপনি আমার চোখ ধরছেন, চোখ ছাড়ান বলতেছি। আরে আন্দাজ করলেই বলতে পারবেন, বলেন আমি কে? আমি কোনো চেষ্টা করতে পারবো না। আপনি আমার চোখ ছাড়বেন নাকি লোকজন ডেকে আপনাকে মার খাওয়াবো? লোকজন ডাইকা কোনো লাভ হবে না। বিআই নেট চোখ ধরছে, সমস্যা কি? কিসের বিয়ে নাই? তোর মজা আমি দেখাইতেছি। এই তুমি কই আছো? আইসা দেখো কে জানে আমার চোখ ধরছে, আমার সাথে ফাটাফাটি শুরু করছে, আমার শ্রীলতা হানি করতেছে। জানো বাঁচাও আমারে। মনে টুনটুনি আমার তো এত বড় সাহস তুই আমার বড় গাইস করতে পারছিস? ইয়া আল্লাহ, আমি কারে জড়াই ধরছি? এটা তোমার বিআইন না। ফাইজলামি করস না? তোর কিসের বিয়ে নাই? লুচ্চা বেটা, আই তোর বিয়ে লাগে আমি না। না 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 না, আমার ভুলে গেছে, আমার ভুলে গেছে। ওরে আল্লাহ, ওরে আল্লাহ, ওরে আল্লাহ। আমি আমার পোলার বাসাইছি। আমি এই বিল্ডিং এ জীবনে আসি নাই, আমি প্রথমবার আইছি। আমার পোলা কইছে এই তালাতেই তার বাড়ি, এই জন্য আমি মনে হয় ভুল জায়গায় টাকা দিছি। বুইরা বেটা, লুচ্চা বেটা, ধরা খাইয়া তুমি কাহিনী বানাও না। এই পুলিশে খবর দাও। পুলিশে খবর দিয়েন না, আমি সত্য কইতেছি। আমি আমার পোলার বাসায় আইছি, আমি কোনোদিন এই জায়গায় আসি নাই আগে। এই বাড়ির ঠিকানা আমারে দিয়া আমার পোলায় কইছে যে সে আর তার বউ হয়তো বাসায় থাকবো না, তার শাশুড়ি থাকবো, মানে আমার বিআইন। আমি আমার বিআইনকে একটা চমক দিতে গিয়ে বলবি না তোমারে দেরা বালাইছি রে মা। মিথ্যা বলতেছেন না, আপনি সত্যি বলতেছেন? কি আপনার ছেলে, কি আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম রফিক। রফিক মানে এই বাসার রফিক ভাই? তার আব্বা আপনি? তো বাস্তা ফেরলা, মিস্টেক হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আপনি রফিক ভাইয়ের আব্বা। আঙ্কেল যা হওয়ার হয়েছে, প্লিজ কিছু মনে করেন না। ওনারা হাজব্যান্ড ওয়াইফ কেউ বাসায় নাই, আন্টিও বাসায় নাই। আপনি আমার বাসায় চলেন, আপনাকে শরবত বানাই একটু খান, একটু রেস্ট করেন। না মা জননী, দরকার নাই। তোমরা জামাই বউ মিলে যেই দোলাই আমারে দিছো, আমার পেট বেড়ে গেছে গা। আমি এই জায়গায় থাকি, অসুবিধা নাই। বিআইন আসলে তারপর যাবো। আচ্ছা ঠিক আছে, আই চল। ইস, ফকির ফাকরায় দেশটা একদম ভরে গেছে। হ্যাঁ, ফকির চলে আসছে একদম সিঁড়ির মধ্যে, বৈশা বৈশাখ খাবারের জন্য কাঁদতেছে। এ কি? হ্যাঁ, আরে বিআইন আইছে। এই কি শুরু করছে না? কি অবস্থা আপনার? এই অবস্থা কেন? মানে এখানে বসে আপনি কান্নাকাটি করছেন কেন? কোথাও চুরি টুরি করতে গিয়েছিলেন নাকি? ধরা খাইছেন? আচ্ছা করে দিয়ে দিয়েছে, তাই না? খুব ভালো করছে। সি এগুলো কি বলতেছেন বিআই? আমারে তো রফিক ঠিকানা দিয়ে দিছিল এই বাড়ির, এই যে এই তালায়। এখন এই তালার কোন দরজা আপনাকে সেটা তো আমি জানি না। আমি তো ভুল কইরা ওই দরজার কলিং বেল টিপ দিছি, এক মহিলা বাইর হইছে। আমি আপনি মনে করে পিছন থেকে চোখ চাইপা ধরছি, তারপরে জামাই বউ দুজনে মিলা আমারে কি বাবা দাই দিছে মারতে মারতে। ঠিকই তো আছে, আপনি একটা মেয়ে মানুষের চোখ চেপে ধরবেন, জানা নেই শোনা নেই, আপনার আদর করবে? আরে আমি তো যে কোনো একজন মেয়ে মানুষের চোখ ধরতে যাই নাই, আমি তো আমার বিআইন ভাইবা তার চোখ ধরতে গেছিলাম। কেন ধরতে যাবেন? কি বলতেছেন? বিআই তো অবশ্যই বিআইনের চোখ ধরতে পারে, পারে না? হ্যাঁ অবশ্যই পারে, কিন্তু সেটা তো আমার স্ট্যাটাসের সাথে যেতে হবে, তাই না? আপনার সাথে আমার সাথে তো যায় না, অতএব আপনি আমাকে ধরতে পারেন না, তাই না? যেই মাইট দিছে আসে একটু গলা। এই, আবার আপনাকে কি বললাম এতক্ষণ? একদম কার মধ্যে আসবেন না, আসেন ঘরে আসেন। দেখেন বিআই, আপনার জন্য কোমর পানিতে নাইমান নিজের ক্ষেতের কচু উঠাই নিয়ে আইছি। এই কোমর পানিতে নামতে গিয়া সারা শরীরে এমন চুলকানি উঠছে, চুলকাইতে খাল বাকলা উঠে গেছে। দেখেন, দেখবেন। এই, খবরদার খবরদার, কাপড় নামান, কাপড় উঁচু করবেন না। ঠিক আছে ঠিক আছে। কি সমস্যা আপনার? হ্যাঁ, আরো আছে, দেখেন। গাছের নারিকেল। মনে করতে পারেন বাজার থেকে আনছি, না বাজার থেকে আনি নাই, নিজের গাছের। বয়স হয়েছে আমার সেটা ভাবতেছেন? জি না, 4 লাভ দিয়া গাছের উপরে উঠা এই নারিকেল পাইরা নিয়ে আইছি শুধু আপনার জন্য। মুড়ি দেখেন, দুনিয়ারে কইছিলাম যে একটু মুড়ি বাইজাতে, সে তো পারলই না, 1 কেজি চাইল নষ্ট করে ফেলাইছি। তারপরে আমি নিজে ভাইজা নিয়ে আইছি আপনার জন্য। এই মুড়ি বিকালবেলা আমি আর আপনি চায়ের সাথে বসে খাবো আর গল্প করবো। আমি পছন্দ করি না, মানে? আমি একটা জিনিসও পছন্দ করি না। আরে বিয়াই, গ্রামের তাজা জিনিস এইগুলার মধ্যে কোনো ওষুধ থাকে না, একদম টাটকা।
খাইলে বুঝবেন কি মজা। আমি বুঝতে পেরেছি, এগুলো ছাড়া আপনার চলেই না। অতএব আপনি যে কদিন এই বাসায় থাকবেন আপনি নিজেই এগুলো খাবেন। জি জি, আমি তো অবশ্যই খাবো। আমরা তো এগুলাই খাই, আমরা তো টাটকা খাই, আমরা তো ভেজাল খাই না, ওষুধ দেওয়া জিনিস খাই না। আব্বা আব্বা কি হয়েছে তোমার? তুমি নাকি মারামারি করছো? কি করছো আব্বা? তোমার কাছে বয়স হয়েছে না? এই বয়সে তো রাগ থাকলে হয়, মারামারি কেন করছো? আরে কে বলছে মারামারি করছি? কে বলছে মানে? আম্মা বলছে, এই জন্যই তো অফিস থেকে দৌড়ে চলে আসলাম। এটা কি বিয়ে? আসতে না আসতে ছেলে মেয়েদের কাছে আমার নামে মিথ্যা কথা বলে দিলেন আমি মারামারি করছি? আমি মিথ্যা কথা বলছি? আপনি মারামারির থেকেও খারাপ কাজ করেছেন। আমাকে ভেবে পাশের বাড়ির মহিলাকে আপনি জড়িয়ে ধরেছেন, আর আমি হলে আপনি জড়াই ধরবেন কেন? আপনার সাথে কি আমার জড়াজড়ি সম্পর্ক নাকি? অবশ্যই, বিয়ে তো বিয়েকে জড়াই ধরতেই পারে। আব্বা হ্যাঁ? তুমি গ্রামের মানুষ, সহজ সরল মানুষ, তোমার মধ্যে কোনো প্যাচ নাই। কিন্তু শহরের মানুষ এত সহজ সরল না, তাদের মধ্যে অনেক প্যাচ গোছ আছে, এটা বুঝবা না তুমি। আসো দেখি তোমার বেলা পাইছো কিনা দেখি। ওকে এসো, চল। লিমা, তো জামাই কি আমাদের দুজনকে ইন্ডিকেট করে কথাগুলো বললো? আরে না মা, তুমি শুধু শুধু ওভার থিঙ্ক করতেছো। ইন্ডিকেট করে কেন বলবে? তুমি বসো তো, বসো, মাথা ঠান্ডা করো। ভাল লাগে। দৌড়াদৌড়ি করে অফিস থেকে চলে আসছে। আর কি বলিস, তুই বুঝতে পারছিস কি সমস্যা? ভাবছিলাম 7-8 ঘন্টা বাসের ঝাঁকি খাইতে খাইতে পোলার বাড়িতে আইছি, একটু মজা কইরা বেশি কইরা ভাত খাইয়া ঘুম দিব। কিসের ঘুম কিসের খাওয়া, এই খাবার কি মুখে যায়? এটা কেমনে খায় মানুষ? হাত দিয়ে খাবেন কেন? আপনি কি লন্ডন থেকে আসছেন নাকি যে আপনি হাত দিয়ে খাইতে পারবেন না, চামচ দিয়ে খাইতে হবে? আইলিমা, তো শ্বশুরে কাঁটা চামচ দে, কাঁটা চামচ ছাড়া সে খাইতে পারবে না, লন্ডন থেকে আসছে। আরে হাত দিয়া খাই আর কাঁটা চামচ দিয়া খাই, ঘটনা তো একই। এটা কোনো রান্না হইছে? হ্যাঁ, এই যে সবজি